বিররু মাতমাআন্নাত ইলাইহিন নাফস ওয়াতমাআন্না ইলাইহিল কলব। নবীজি বলছেন, যখন তুমি কোনো আমল করবে, যখন তোমার মাধ্যমে কোনো কাজ হয়ে যাবে, দৈনন্দিন জীবনে যখন তোমার মাধ্যমে কোনো কাজ হবে, ওই কাজটা করার পরে তোমার অন্তরটা যদি শান্তি পেয়ে যায়, তোমার অন্তরের ভিতরে যদি স্থিরতা চলে আসে, তোমার অন্তরের ভিতরে কোন রকমের যদি দ্বিধা না জাগে, তাহলে বুঝে নিবে যে তোমার মাধ্যমে আল্লাহর আদেশকে মানা হয়েছে, তোমার মাধ্যমে নেকি হয়েছে, তোমার মাধ্যমে রাসূলের অনুযায়ী তুমি কাজ করতে পেরেছো। একটা মানুষকে আপনি 10টা, ধরে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, আপনি একটা মানুষকে 10টা টাকা দিলেন, পকেট থেকে বের করে আপনি 10টা টাকা দিলেন। টাকাটা দেওয়ার সময় আপনি তো জানেন যে টাকাটা কোথায় থেকে উপার্জন করেছেন, আপনি জানেন না কোথায় থেকে কামাই করেছেন। প্রতিটি মানুষ তার কাছে যদি লক্ষ লক্ষ টাকা থাকে, তো উনি জানেন যে তার কয় টাকা কোনটা থেকে ইনকাম করেছে, জানেন না ভাইজান? তাহলে মানুষটা টাকাটা যখন দিলে কাউরে হাতে, কোনো একটা ফকির মিসকিনের হাতে যখন আপনি দিলেন, তখনই তো আপনার মনে মনে ভাবতে শুরু করলেন যে টাকাটা আমার ভালো পথের টাকা ছিল না, টাকাটা ভালো পথে ইনকাম আমি করতে পারিনি, এটা আপনার মনে মনে ভাবতে লাগলেন। আপনি জানেন যে হারাম কামাইয়ের টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করি, তো বিন্দু পরিমাণে আমার লাভ হবে না। অতএব এই জন্য নবীজি আপনাকে মানদণ্ড দিয়ে দিলেন একটা, যে নেকি কেন করে বুঝবে, যে কোনো কাজ করার পরে যদি তোমার অন্তরখানা শান্তি পেয়ে যায়, তোমার অন্তরের ভিতরে কোন রকমের যদি দ্বিধা না জাগে, তাহলে বুঝে নেবে তোমার মাধ্যমে নেকি হয়েছে, তোমার মাধ্যমে নেকি হয়েছে, তোমার মাধ্যমে নেকি হয়েছে। আর গুনাহ কেন করে বুঝবেন? গুনাহ কেন করে বুঝবেন? নবীজি বলছেন, আল ইসমু মা হাকা ফি সাদরিকা। নবীজি বলছেন, যখন তোমার দৈনন্দিন জীবনে যখন কোনো কাজ করবে, তোমার কোনো কাজ করার পরে তোমার অন্তরে যদি খটকা বেঁধে যায়, তোমার অন্তরের ভিতরে যদি দ্বিধা জেগে যায়, তোমার অন্তরের ভিতরে যদি অস্থিরতা চলে আসে, এই কাজটা আমি ভালো করলাম না, এই মানুষটাকে যে একটা তামাচা মারলাম, আমার শরীরে জোর আছে, ইনি আমাকে পারবে না, এই জন্য ইনাকে মেরে দিলাম, কিন্তু আমার থেকে যেই মানুষটা তাগড়া আছে, ওই মানুষটাকে আমার যতই অন্যায় করুক আমি মারতে পারতাম না। অতএব আপনি বুঝতে পারছেন অন্তরখানে আপনি শান্তি পাচ্ছেন না, যেটা আমি ভালো কাজ করলাম না, একটা অন্যায়ের কারণে আমার মারা ঠিক হয়নি, মারা ঠিক হয়নি। অতএব বিশ্বনবী বলছেন, যদি কোনো কাজ করার পরে তোমার অন্তরের ভিতরে যদি দ্বিধা চলে আসে, তোমার অন্তরের ভিতরে যদি কটকটি শুরু হয়ে যায়, তোমার অন্তর যদি অস্থির না হয়, তাহলে তুমি বুঝে নিবে তোমার মাধ্যমে গুনাহ হয়েছে, তোমার মাধ্যমে পাপ হয়েছে। তুই মানুষ হয়ে দুনিয়াতে কেন এলি, বলে রে নাদান তোর আমলে যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। অতএব যদি আপনার অন্তরে দ্বিধা জাগে, তাহলে আপনি ভেবে নিয়ে আপনার মাধ্যমে ভুল হয়ে গেছে, আপনার মাধ্যমে পাপ হয়ে গেছে। যেমন উদাহরণ, আপনি কুরবানির সময় হাটে বাজারে কুরবানি কিনতে গেছেন, কি আপনাদের হাটের নাম আছে এখানে? রূপহী। এখানে কুরবানি কিনতে গেছেন, আপনি কুরবানি কিনতে যেয়ে একটা গরুর দেখছেন যে কানের তলে কিংবা এই দাপনার কাছে দেখছেন যে একটা কুড়া আছে কিংবা আলমার আছে বা কিছু একটা করা আছে। যদি বাইরের গরু হয় তাহলে একটা তো চিহ্ন থাকবে, ওটা তো আলাদা ব্যাপার হলো। কিন্তু দেখছেন যে পুরা আছে কিংবা অন্য কোনো খুঁত আপনি দেখতে পাচ্ছেন, আর আপনার মনে করছে এটা খুঁত হয়ে এটা কোনো কিছু নয়, এরপরে মৌলভী সাহেব কুরবানিটা হবে, আপনাকে খোঁজ করতে হতো মৌলভী সাহেবরা। কেন? নবীজি আগে বলেছেন,
মূল বিষয়কে আগে জিজ্ঞাসা করার আগে তুমি নিজের অন্তরখানাকে জিজ্ঞাসা করো, তোমার অন্তরখানাকে জিজ্ঞাসা করো। তোমার অন্তর যদি হ্যাঁ বলে দেয়, তোমার অন্তর যদি মুতমাইন হয়ে যায়, তোমার অন্তর যদি হ্যাঁ বলে দেয়, তাহলে বুঝে নিও না ঠিক আছে, গরুটা ঠিক আছে। কিন্তু তোমার অন্তর যখনই দ্বিধা চলে এসেছে, যখন দোনন শুরু হয়ে গেছে, সন্দেহ যখন জেগে গেছে, তখন বুঝে নিতে হবে যে আপনার এই কুরবানি আর হবে না, কুরবানি আর হবে না, কুরবানি আর হবে না। আপনাকে বোঝাতে পারলাম? তাহলে এবার নেকির আর গুনাহের মানদণ্ডটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরে গেছেন আশা করি। এই কথাটা মাথায় রাখবেন, আপনি গুনাহ আর নেকি কি নিজেই বুঝতে পারবেন। 3 নম্বর কথা যেটা আপনাকে বোঝাতে চেয়েছি সেটা হলো কি, যে আল্লাহ পাপ জীবনে আপনার ক্ষমা করবে না। আপনি দুনিয়াতে যদি আল্লাহর অবাধ্য করে যান, আল্লাহর যদি বিনা তওবা করাতে যদি মারা যান, আল্লাহর আদেশকে যদি অমান্য করে চলেন, সিনা জোরে করে যদি দুনিয়াতে থাকেন, তাহলে এর শাস্তি আপনাকে পেতে হবে। সূরা সাজদায় আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন ফামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন যাদের সামনে কোরআনের আয়াতগুলো তুলে ধরা হলো, যাদের সামনে কোরআনের আয়াতগুলো তর্জমা করা হলো, ব্যাখ্যা করা হলো, এই ব্যাখ্যা করার পরেও ওই মানুষগুলা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলো না, ওই আয়াতগুলোর প্রতি আমল করতে পারলো না, বরং সিনা জড়ি করে দুনিয়াতে বসবাস করলো, সিনা জড়ি করে নিজের দুনিয়াতে থাকলো, যেখানে যেতে মন চাইলো সেখানে গেল, যেটা মন খেতে মন চাইলো ওটা খেয়ে নিল। এরকম করে কেউ যদি দুনিয়ার বুকে যদি জীবন যাপন করে, তা আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এরা হচ্ছে মুজরিম, এরা হচ্ছে মুজরিম। আর যারা মুজরিম হবে, যারা মুজরিম হবে, যারা আসামি হবে, ওদের আমি অবশ্যই বদলা নেব, আমি অবশ্যই বদলা নেব। আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। আপনাকে সাজা পেতেই হবে, শাস্তি আপনাকে পেতেই হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। আমাদের এই শেষ নবীর উম্মতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নয় বরং 6টা জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। কেন জানেন? এই পাপ করার কারণে। আপনাকে ছোট্ট করে একটু টাচ দিয়ে আমি চলে যাব। একটা আপনাকে ছোট্ট ছোট 5 মিনিটে বলে বলে আমি চলে যাব, খালি বুঝবেন কথাগুলো। একটা কওম ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। সবাই নবীটাকে চিনেন, যাকে দ্বিতীয় আদম বলা হয়। যখন ওই কওমটা যখন আল্লাহর অবাধ্যতা হয়ে গেল, শিরকে ডুবে গেল, মূর্তি পূজা শুরু করে দিল, আল্লাহকে ভুলে গেল, তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন ওনাদের কাছে। সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন নূহকে পাঠালাম সেই তার কওমের কাছে। আর পাঠানোর পরে কেন পাঠালাম? এই কথাটা বলে পাঠালাম আন আনযির কওমাকা, তুমি তোমার কওমকে সতর্ক করো, যে কাজগুলো করছো এই কাজগুলো আল্লাহ চায় না, পছন্দ করে না, এই কথাগুলো বারণ করার জন্য পাঠালাম। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের কওম মানতে পারল না। ওই সূরার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন আমি ওদেরকে রাত দিন ইন্নী দাউতু লাইলা ওয়া নাহারা,
তাদেরকে দিন রাত আমি তাদেরকে ডেকেছি, কিন্তু তারা কথা শুনেনি। কত বদমাশ কম ছিল। সেই সূরার মধ্যে বলছেন, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, যখন আমাদেরকে আমি যখন দ্বীনের পথে যখন ডাকতাম, যখন তাওহীদের পথে যখন ডাকতাম, আল্লাহর একাত্মবাদের যখন দাওয়াত দিতাম, তো কত শয়তান ছিল আর কত বদমাশ কম ছিল। আল্লাহ কোরআনের ভাষাতে বলছেন, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, ওরা কি করত, নিজের কানে এইভাবে লোকগুলোকে ভরে দিত, ঢুকিয়ে দিত, যাতে করে নূহের কথাগুলো যেন শুনতে না পায়, যাতে করে নূহের কথাগুলো তার কানে যেন না আসে। এই জন্য এইভাবে মুখে কানের ভিতরে লোকগুলোকে ঢুকিয়ে দিত। আর দ্বিতীয় কি করত, তো কাপড় দিয়ে নিজের মাথাগুলোকে ঢেকে নিত। মুফাসসিররা বলছে যে ওরা এই জন্য এই কাজগুলো করত, যাতে করে নূহ যেন চিনতে না পারে, নূহ যেন চিনতে না পারে, যাতে করে চিনে নিলে হয়তো দ্বীন ইসলামের কথা বলবে, এই জন্য যাতে চিনতে না পারে, এই জন্য তারা কি করতেন, নিজের মুখগুলোকে ঢেকে নিতেন। 3 নম্বর করেছিল কি, ওয়া আসিরু, যেই পাপগুলো করছো, যেই মূর্তি পূজাগুলো করছিল, ওই মূর্তি পূজাগুলোর প্রতি অটল ছিল। আর 4 নম্বরে যেটা বদমাশ আদত ছিল, সেটা হলো কি, তারা তাকাব্বুর করেছিল, অহংকার করেছিল, যেটা আল্লাহকে পছন্দ নয়, যেটা আল্লাহ পছন্দ করে না। এই গুনহার কারণে যখন হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনলেন না, তখন ছোট করে বলছি, আল্লাহ বলছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তাদের গুনহার কারণে, তাদের পাপের কারণে, তাদের গুনহার কারণে, পাপের কারণে তাদেরকে দুনিয়ার বুকে, তাদেরকে পেলাবনে মেরে ফেলেছে, তাদেরকে দুনিয়ার বুকে পানিতে ডুবিয়ে মেরেছে, এবং সবাইকে আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকিয়ে ফেলে দিয়েছে। তাহলে এটা কেন হলো? তো গুনহার কারণে হলো। ওই কওমটাকে কেন ধ্বংস হতে হয়েছে? গুনহার প্রতি অটল থাকার কারণে। গুনহা করাটা খুব খারাপ জিনিস না, গুনাহ হতেই পারে, মানুষ বলে আপনার ভুল হতেই পারে, কিন্তু ভুল করার পরে ওর প্রতি অটল থাকাটা, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল। আপনার দ্বারা ভুল হয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে আপনি এই ঘটনা থেকে আপনি কি বুঝতে পারলেন, যে আপনি যদি গুনাহ করার পরে যদি আপনি তার প্রতি অটল থাকেন, তাহলে আপনাকে আল্লাহর সাজা আপনাকে পেতেই হবে, পেতেই হবে। দ্বিতীয়, তারপরে একটা কওম ছিল, কি জানেন, যাকে কওমে আদ বলতো, আদ জাতি বলা হতো। ওই জাতিটা কে ছিল? তো হযরত নূহ আলাইহিস সালামের বেটা ছিল কয়টা? তো 3টা। তার নাম কি ছিল? ইয়াফাস, সাম আর হাম। তো সামের বেটা হলো আদ। আদ হলো একটা মানুষের নাম, একটা মানুষের নাম। ওই আদের 13টা খানদান হয়েছিল, যারা ইয়ামান, উম্মান, হাজরেমত এই জায়গাগুলোতে তারা বসবাস করত। এরা কেমন কম ছিলেন জানেন? এদের কত বদ অভ্যাস ছিল। এরা যখন শিরকে লিপ্ত হলো, আর যখন দুনিয়াতে অহংকার করতে, কত বড় অহংকার করেছিলেন, কোরআনের ভাষাতে বলছেন, আল্লাহ পাক এদের ভাই কি বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তাদের ভাই হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বলল যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। এই কথাটা যখন বললেন, তখন বর্তমান যুগে আমরা যেরকম আলেম ওলামাকে বলি না, এখন কোন মৌলবী সাহেব বা কোন আলেম ওলামা যদি বক্তব্য দেয়, আপনাকে কথাটা শুনে খারাপ লাগে, তো বলবেন যে এই মৌলবী সাহেব কিছুই জানে না, এরা কিছু বুঝে না, এরা দুনিয়ার সাথে তালমিল লাগিয়ে এরা চলতে জানে না, এরা মানে সময়ের সাথে এরা তাল মিলিয়ে চলতে জানে না। এরকম বহু ভাষা ব্যবহার করে না ভাইজান? ব্যবহার করে। ঠিক তেমনি তার কওমেরা বলছে যে ইন্না লানারাকা ফি সাফাহাতি ওয়া ইন্না লাযুন্নুকা মিনাল কাযিবিন।
হুদকে বলছেন, এই হুদ, তোকে তো আমরা একজন অজ্ঞ মনে করছি, তোকে তো একজন আমরা মূর্খ মনে করছি, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। এক নম্বর কথা বললে, যেরকম আমরা বলি। দ্বিতীয় কি সেই কমটার আদত ছিল, কয়েকটা বদ অভ্যাস ছিল। সেটা কি? কোরআনের ভাষাতে আল্লাহ বলছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। তারা জমিনের বুকে ওয়াজাতা অহংকার করেছিল, জমিনের বুকে ওয়াজাতা অহংকার করেছিল, আর কি করেছিল? চ্যালেঞ্জ করেছিল, ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। আমরা এমন সুপার পাওয়ার, আমাদের শরীরে এমন সুপার পাওয়ার আছে, এমন শক্তি আছে যে আল্লাহর গজব যদি আমাদের উপরে নাযিল হয়, তাহলে ওই গজবটার মোকাবিলা করার সাহস আমরা রাখি। ওই আল্লাহর গজবের আমরা মোকাবিলা করার মতো শক্তি আমাদের শরীরে আছে। এরকম অহংকার করে বসেছিলেন। এখন ওই আমেরিকা, যুক্তরাষ্ট্র আমেরিকার নাম শুনেছেন নাকি? মোবাইলে দেখছেন কত জ্বলছে, দাও দাও করে জ্বলছে। ওই রাষ্ট্র কি বলেছিলেন? আমি হচ্ছে সুপার পাওয়ার, আমার কাছে কেউ লাগবে না, কোন দেশ আমার সাথে মোকাবিলা করতে পারে না। ওই দেশটি বলছে এখন চোর হাত করে বসে আছে। বলছে পানি আগুন নিভানো যতগুলো দমকল আছে, 70,000 দমকল দিয়ে আর জাহাজ দিয়ে আর উপর থেকে আর চারিদিক থেকে পানি দিয়েও না আগুন নিভাতে সম্ভব হয় না। তখন বলছে হাত জোড়ো করে বসে আছে। তো ভাই, অহংকার করাটা ভালো জিনিস না। তো অহংকার করবেন না কেন? আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে অহংকার আল কিবরিয়া উরিদাই, অহংকারটা হচ্ছে আমার গায়ের চাদর, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর আত্মমর্যাদা এটা হচ্ছে আমার লুঙ্গি। ফামান্না জানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা জিনিসের মধ্যে কেউ যদি এটাকে টানাটানা করার চেষ্টা করে, নিজের ভিতরে যদি কেউ অহংকার করে, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন, আদাখালতুহু জাহান্নামা, তাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। আজকে আপনার টোলাতে আল্লাহ আপনাকে জমি জায়গা দিয়েছিল, মালধন দিয়েছেন, আজকে 10 লাখ টাকার, 50 লাখ টাকার, 25 লাখ টাকার মালিক হয়েছেন নাকি? আপনার লেকচার থামা যায় না। আপনার কাউকে মানুষ মনে করেন না। আপনার সামনে কেউ যদি কথা বলে, এই ভ্যাট ভ্যাট করে করছি, আপনি এইভাবে কথা বলেন, তাকে আহমক করে দেন। কেন ভাই এত গরমটা কেন, এত অহংকারটা কেন? আল্লাহ বলছেন, তোকে মাল দিয়েছি, তোকে এমনি দিনি, তোকে ওটা পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলছেন, তোমাকে যে আমি মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, কাউকে বেটাও দিয়েছি, কাউকে বেটিও দিয়েছি, এবং ধন সম্পদ সমস্ত কিছু দিয়েছি। এটা কেন দিয়েছি? তাহলে তোকে পরীক্ষা করার জন্য দিয়েছি, তোকে আজমাইশ করার জন্য দিয়েছি, যে এই টাকাটা তুই আল্লাহর রাস্তাতে খরচ করলে না ভালো রাস্তাতে খরচ করলে না কোনো অন্যায় জায়গাতে খরচ করলে। যদি তুই ভালো পথে যদি ব্যবহার করে থাকিস, ভালো পথে যদি খরচ করে থাকিস, তাহলে এই টাকার বিনিময়ে তুই জান্নাত পেয়ে যাবে, এই টাকার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু এই টাকাটা নিয়ে যদি খারাপ পথে ব্যবহার করিস, এটাকে যদি অন্যায় পথে ব্যবহার করিস, তাহলে এই টাকার কারণে তোকে আল্লাহর জাহান্নামে যেতে হবে, আল্লাহর জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? মানুষ হয়ে দুনিয়াতে কেন মেলি, বলবে না দান বল, তোর আমলে যে আভাস পেলে যাবি রসাতল রে, যাবি রসাতল। শ্রেষ্ঠ ভোগে জন্ম লিয়ে লজ্জা নাই যেত, ভণ্ডামিতে মন পেতেছে, বুকে নাই ঈমান রে, বুকে নাই ঈমান। রোজ হাসরের কঠিন দিনে
যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন ঘাসের নানান পশু তেমন খাই, বান্দাগি না থাকিলে দুয়ে কোনো তফাত নাই রে, কোনো তফাত নাই। তুই যেমন ঘাসের নানান পশু তেমন খাই, বান্দাগি না থাকিলে দুয়ে কোনো তফাত নাই রে, কোনো তফাত নাই। কথাটি মোর উচিত কিনা সত্য করে বল, তোর আমলে যে আভাস পেলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তো বাপজারা বাকি যেটা কথা বলতে চাইছিলাম যে অহংকার করবেন না, অহংকার করবেন না। হয়তো আল্লাহ এই মালের মাধ্যমে আপনার ঠিকানা জান্নাত জাহান্নাম হতে পারে, একটা কথা। এই অহংকার করেছিল আদ সম্প্রদায়, এই অহংকার করেছিল। আর দ্বিতীয়টা কি করেছিল? আর কি আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতিলকা আদু জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীম। দ্বিতীয় নাম বলছে যে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল, আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল। আর তিন নম্বরে ওয়া আসাউ রাসূলাহু, তার কথাগুলোকে মানতে পারেনি, তাদের রাসূলের কথাগুলোকে মানতে পারেনি। ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ, আর তাদের কওমের যারা লিডার ছিল, সরদার ছিল, তাদের কথা মতো জীবন যাপন করে। যেইভাবে এখন বর্তমান যুগে আপনার যদি গ্রামে নেতা মাথা যদি থাকে, কোন একটা বড় লোক থাকে, তাহলে ওর কথা মতো আপনি চলেন, ওর কথা মতো ইশারা মতো আপনি কাজ করে থাকেন। আল্লাহ বলছেন তাদের কওমের যারা লিডার ছিল, সরদার ছিল, ওই সমস্ত মানুষগুলোর কথা মতো চলতো। আল্লাহ পাক বলছেন যারা এইভাবে যারা জীবন যাপন করত, এই অভ্যাসগুলো তাদের ভিতরে ছিল। এই কয়েকটা অভ্যাস, খারাপ অভ্যাস থাকার কারণে তাদেরকে আমি উপরে একটা কঠোর আযাব দিয়েছিলাম, একটা কঠোর আযাব দিয়ে তাদেরকে দুনিয়ার মুখ থেকে ধ্বংস করে দিয়েছিলাম। আযাবটা কি ছিল? সূরা ওয়াকিয়া খুলবেন, 29 পারাতে একটা সূরা আছে, সূরাতুল মুলক, সূরাতুল কালাম, তারপরে সূরাতুল হাক্কা, ওয়াকিয়া বলে সূরাতুল হাক্কা। ওই হাক্কা সূরাটা খুলে দেখবেন, যদি কোনদিন পড়ার আল্লাহর তৌফিক হয়, দুটা তিনটা লাইন বাদ দিয়ে আপনি পড়বেন। ওই আয়াতে লেখা আছে কি, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। ওই জাতিটাকে কেমন করে ধ্বংস করেছিলাম, তো প্রচন্ড দ্রুত যে হাওয়া চলতো, ওই হাওয়ার মাধ্যমে, এমন হাওয়া যে হাওয়ার মধ্যে আওয়াজ হতো, কর কর করে আওয়াজ হয়। আমাদের দেশেও বর্তমান সময়ে যদি কোনো সময় যদি ঝড় বাতাস শুরু হয়, এরকম সনসন করে আওয়াজ করে। আল্লাহ বলছেন বিরিহিন সারসারিন, এমন হাওয়া যে হাওয়াটা ছিল কঠিন দ্রুত ভাবে, আতিয়া বলা হয় দ্রুত হাওয়া চলাকে। তো খুব দ্রুত হাওয়া চলছিল, কর কর করে আওয়াজ হচ্ছিল। ওই হাওয়াটাকে আমি চালিয়ে দিলাম। কতদিন পর্যন্ত চালালাম? তো সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়াম। তা আল্লাহ বলছেন ওদের উপরে 8 দিন আর 7 রাত, 8 দিন আর 7 রাত হাওয়াটা চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, এমন করে চলতে থাকলো। নবীজি আল্লাহ বলছেন ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাওয়িয়া। যেভাবে দ্রুত হাওয়া চলার কারণে কোন গাছের মুজ ভেঙে যায়, কোন গাছের গোড়া থেকে ভেঙে যায়, আবার কোন গাছ উপরে যেরকম পড়ে যায়, কোন গাছটা এমনে পড়ে আছে তো কাউরে গোড়া এমনে পড়ে আছে, কাউরে মুজ এমনে পড়ে আছে তো কাউরে মুজ এমনে পড়ে আছে। এইভাবে যেরকম পড়ে থাকে, ওই রকম ভাবে আদ জাতির লোকেরা এই 8 দিন আর 7 রাত এই লাগাতার হাওয়াটা কন্টিনিউ চলার কারণে এইভাবে তারা মরে 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 পড়েছিল। আদের মরণ নীলা লোহের তোফানে,
এ কিসের পরিণাম জানা আছে ভাই? ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড়েছ ভাই? এমন জীবন তবে কেন গড়েছ ভাই? আদের মরণ নীলাত মোহের তুফানে, এ কিসের পরিণাম জানা আছে ভাই? ধর্মধারী না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড়েছ ভাই? এমন জীবন তবে কেন গড়েছ ভাই? অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে শেষের বেলায়। আজাবের বেড়া জানে ঘেরা পরে দেশবাসী, শহর কিলিন হয়ে যায়, শহর কিলিন হয়ে যায়। তো বাপজান আমার, আপনাকে যে কথাটা বলতে চাইছেন এই দুটা ঘটনাতে, যে যদি আপনি পাপ করেন আর যদি পাপ করে মারা যান, তাহলে আপনাকে এর সাজা ভুগতেই হবে, এটাই হচ্ছে নিশ্চিত। কথা বুঝতে পারলেন? আপনাকে সাজা পেতেই হবে। তারপরে যে কথাটা আমি বলতে চাইছি আপনাকে, যে আজকে আপনার এই যে মাহফিলটা দেখছেন, আপনি কমসে কম 50,000 টাকা খরচ করেছেন, একটা উদাহরণ দিচ্ছি, 50,000 টাকা খরচা করেছেন, অথচ আপনার মাহফিলে মানুষ নেই, দোকান পাশারে খাওয়াতে দাওয়াতে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু এখানে আসতে পারে না কেন? এটা একটা প্রশ্ন। কেন আসতে পারে না? আপনি কখনো ভাবনা চিন্তা করে দেখেছেন? আপনি একদিন বালিশে মাথা রেখে চিন্তা করিয়েন তো, কারণ মানুষের গুনাহ করে করে পাপ করে করে মানুষের অন্তরখানা শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। জি, কথা বুঝতে পারছেন? মানুষের অন্তর পাথর হয়ে গেছে। মানুষ যখন পাপ করে তার অন্তর কঠোর হয়ে যায়। মানুষ যখন পাপ করে তখন অন্তরে, প্রতিটি মানুষের অন্তরে একটা বুঝার শক্তি আছে। একটা কথা যে কেউ বলবে, ওই কথাটার প্রতি গৌর করবে, ওই কথাটার প্রতি ভাবনা চিন্তা করবে, এটা কোথায় থেকে শুরু হয়? আচ্ছা, এর আগে একটা কথা বলেন তো, কোন কথা বললে বা কোন জিনিসের ব্যাপারে ভাবনা চিন্তা করলে ডাইরেক্ট মানুষ মাথা দিয়ে ভাবে না অন্তর দিয়ে ভাবতে হয়? বলেন তো। মানুষকে আগে অন্তর দিয়ে ভাবতে হয়, অন্তর দিয়ে আগে ভাবতে হয়। এই জন্য মানুষের পাপ করে করে এমন হয়ে গেছে যে মানুষের অন্তরখানা শক্ত হয়ে গেছে। ভাবনা চিন্তা করার যে একটা মাত্রা ছিল, আল্লাহ একটা দিয়ে রেখেছিলেন, ওই জিনিসটা খতম হয়ে গেছে, ময়লা মাটি লেগে নষ্ট হয়ে গেছে। আপনারা কলে দেখবেন যে যেগুলো নাক আপনার হয়তো 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, দেখবেন ভাতি যখন পড়ে যাবে তখন ওই নাকটা খুলে গেলে সমস্ত কিছুই ঘুরছে। মানে নাকটার ভিতরে একটা যে শক্তি ছিল ধরে থাকা, ওই শক্তিটা খতম হয়ে গেছে, শক্তিটা খতম হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা মুতাফফিফির বলছেন, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী বলছেন কি, ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। নবীজি বলছেন, যখন কোনো একজন মানুষ যখন একটা পাপ করে, তখন মানুষের অন্তরখানাতে একটা যেন কালো দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে যায়। ওই কালো দাগটা কেন পড়ে? ওই পাপটা করার কারণে পড়েছে। তো নবীজি বলছেন, যদি ওই পাপটা করার পরে আল্লাহর কাছে যদি তওবা করে নেয়, আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসে আর তওবা করে নিতে পারে, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো, আমার মাধ্যমে ভুল হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, আমার জানা অজানাতে পাপ হয়ে গেছে। ওর কথাই 5টা কথার একটা কথাই হলো, পাপটার প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারে, তো নবীজি বলছেন, সুকিলা কলবুহু, তার অন্তরখানাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়। তার অন্তরখানার ভিতরে যে মাদ্দাটা ছিল, ওই মাদ্দাটা বাকি থেকে যায়। যে কোনো একটা হাসছে বহুদিন যদি পড়ে থাকে, তাহলে ওতে কি লেগে যায়? মরিচা লেগে যায়, যাকে আমরা এমনি
ভাটিয়া বাংলাতে বলা হয় বলে মরচুনা লেগে যায়, আর ভালো বাংলাতে মরিচা লেগে যায় বলে। তো ওই হ্যাশটা দিয়ে যদি আপনি একটা কলমুর গাছ বা যে কোনো জিনিস একটা যদি কাটেন, তা আপনার একটা কাটবে না, নরম থেকে নরম জিনিস কাটবে না। কিন্তু ওই হ্যাশটাকে যদি আপনি চুপ করে পাঝিয়ে নিয়ে আসেন, কামারের বাড়ি নিয়ে যেয়ে আগুনে তাপিয়ে যদি তার ওই মরিচাটাকে ঝরিয়ে নিয়ে আসেন, নিয়ে আসার পরে যদি কাটেন তো করকর করে কাটবে, কাটবে কি কাটবে না? তাই নবীজি বলছেন যখন মানুষটা পাপ করে, ওই পাপটা করার পর যদি তওবা করে নিতে পারে, তওবা করে নাই, তাহলে আল্লাহ তার অন্তরখানাকে পরিষ্কার করে দেয়। আর পরিষ্কার করার কারণে ওই মানুষটা কথাগুলোকে বুঝতে পারে, তার প্রতি আমল করে। কিন্তু নবীজি বলছেন ফাইন জাদাত জাদা ফাযালিকা রানা, কিন্তু মানুষ যখন একটা পাপ করার পরে আরেকটা পাপ করে, আরেকটা পাপ করার পরে যখন আরেকটা পাপ করে, এই করতে 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 একটা করে কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে 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 মানুষের অন্তরখানা যেন একদম কালো চুকচুকে হয়ে যায়। আর যখন কালো চুকচুকে হয়ে যায়, ওই মানুষটাকে আর কোরআনের কথা শুনতে ভালো লাগে না, ওই মানুষটাকে আর হাদিসের কথা শুনতে ভালো লাগে না, ওই মানুষটাকে ভালো কাজকে, নেকির কাজকে গুনাহ মনে হয়, আর গুনার কাজকে